জীবন অনেক সুন্দর। জীবন কিন্তু আসলেই সুন্দর যদি তুমি সুন্দরভাবে তোমার লাইফটা গুছিয়ে নিতে পারো, অন্য কারো দিকে চোখ কান না দিয়ে নিজের মতো করে নিজে বাঁচতে শিখো, তাহলে কিন্তু দেখবা জীবনটা অনেক সুন্দর। ঠিক তেমনই আমি কিন্তু এখন অন্য কোনো দিকে আর তাকাই না। আমার লাইফটা এখন আগের থেকে অনেক সুন্দর, অনেক ভালো, আর আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ভিউয়ার্স, আঁখি কখনোই তার ছেলে আয়াসকে তার বাবার জন্য আফসোস করতে দিবে না। সে কখনো তার বাবার অভাবটাকে বুঝতে দিবে না। আঁখি কেন আয়াসকে নিয়ে হঠাৎ এই কথাগুলো বললেন, কেনই বা এরকম একটা পোস্ট শেয়ার করলেন আজকের ভিডিও। আঁখি রিসেন্টলি তার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছেন। সে লিখেছেন, দয়া করে আমার পেটে কেউ লাথি মারবেন না, আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার ইনকামের রাস্তা এখন এই ফেসবুক আইডি। আমি হাত জোর করে অনুরোধ করছি, আর কোনো ফেক কপিরাইট আমার আইডিতে দিবেন না। তার ছেলের ছবি সহ এই পোস্টটা শেয়ার করেছেন। তার আইডিতে বারবার ফেক কপিরাইট আসে। কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, না বলে আর থাকতেই পারলাম না। আসলে আমরা না এতটা খারাপ, আমরা মেয়ে মানুষ, মেয়ে জাতি বলতে গেলে সবাই না, আবার কিছু কিছু মানুষকে উপরে উঠা দেখতে একদমই পারে না। তার পিছনে এমন ভাবে উঠে পড়ে লাগে, সে যে তার লাইফে একটু মুভ অন করবে বা কিছু একটা করবে, একটা কাজ করবে, সেখানে সে যাতে ফোকাস না দিতে পারে, তার জন্য তাকে সব দিক থেকে অত্যাচার বা পেইন দিতে থাকে, এক এক ভাবে, নানান ভাবে। ঠিক আছে, এই কাজগুলো আমরা যে কেন করি আসলে বুঝি না। আসলে যেই মানুষগুলো এই কাজগুলো করে তারাও কিন্তু এক প্রকার ডিপ্রেশনে থাকে, যার কারণে তারা অন্যকে ডিপ্রেশন দিতে পছন্দ করে। আজকে তোমাদেরকে আমি দেখাবো জাদুর একটা জিনিস, যেই প্রোডাক্টগুলো তোমরা ব্যবহার করে তোমাদের চুল কিন্তু একদম 1 মাসের মধ্যেই লম্বা হয়ে যাবে, যদি তোমরা নিয়ম। এখানে হচ্ছে একটা শ্যাম্পু আছে, একটা হেয়ার অয়েল আছে, একটা হচ্ছে হেয়ার মাস্ক আছে, যেটা হচ্ছে আমরা চুলে ব্যবহার করব, আর তারপরে অবশ্যই আমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। আর যেই হেয়ার অয়েলটা আছে এটা যে কোনো সময় আমরা দিতে পারি। এই হেয়ার অয়েলটা না অন্য তেলের মতো না, এটা কিন্তু একদমই লোশন টাইপের। এই জন্য আর কি তোমার চুলকে ওইভাবে তেল তেলে করে রাখবে না, দেখা যাবে অনেক সুন্দর। ঠিক আছে, এই যে দেখো আমি কিন্তু আজকে হেয়ার মাস্কটা আর কি ব্যবহার করতেছি। আমি কিন্তু খুব সুন্দরভাবে চুলের ভাজে ভাজে অ্যাপ্লাই করে দিব, যাতে করে কোথাও কোনো ফাঁক না থাকে। তোমরা কিন্তু একটু পরেই দেখতে পারবো আমি কিন্তু আমার ফুল চুলে যখন অ্যাপ্লাই করে ফেলবো, আমার চুলটা কিন্তু একদম ভেজা ভেজা দেখা যাবে। অবশ্যই ওই অবস্থাতে আমাকে 30 মিনিট আর কি থাকতে হবে চুলে, আর কি হেয়ার মাস্কটা রাখতে হবে, যাতে করে হেয়ার মাস্কটা যেই কাজগুলো আছে সেই কাজগুলো যাতে আমার করে, আমার চুলের হেয়ার ড্যামেজ কমাবে, চুল পড়া বন্ধ করবে, চুলের যে লাল লাল ভাবটা থাকবে সেইটা চলে যাবে, এভরিথিং এ টু জেড আস্তে আস্তে আর কি প্রবলেমগুলো আর কি ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো আমি কিন্তু আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কিন্তু 40 মিনিট পরে হচ্ছে আমি গোসল করতে গেছি, এই শ্যাম্পুটা আমি ব্যবহার করবো। ভিউয়ার্স, আয়াসকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।